আমি ঘোড়ায় চড়ে দক্ষিণে চলেছি, চারপাশে রুক্ষভূমি। একাগ্রচিত্তে এগিয়ে চলেছি, কিন্তু আমার মনের দ্বিধা। একটি খাড়ি পার হওয়ার সময় লাগাম টেনে ঘোড়া থামাই। মাটিতে ঘোড়ার তাজা খুরের দাগ। আমি নিচু হয়ে সেগুলি দেখি। বাইরের ঘোড়া, বর্জর ৪-৫ ঘন্টা আগের। আমি লোকটির কথা ভাবি যে ড্যামকে গুলি করেছিল, কিন্তু মাথা নাড়ি। আমার হাতে সময় নেই। আমি ঘোড়া ছোটালাম মেলিসা উইন্সলোর র্যাঞ্চের দিকে। উঠানে ঘোড়া থেকে নামতেই স্পারের ঝুনঝুন শব্দ হলো। মেলিসা, মার্জিত এবং লন্ডনে পড়ালেখা করা, বারান্দায় বেরিয়ে এসে হাসি মুখে এগিয়ে এল। সে বলল, আরে কেমিলিয়া, আশাই করতে পারিনি। এসো, ভিতরে এসো। আমি সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। আমি মেলিসাকে বললাম, মেল, তোমার সাহায্য আমার খুব দরকার। সে হেসে বলল, আমি? তোমাকে? আমার তো ধারণা ছিল পৃথিবীতে কারো সাহায্যই তোমার দরকার নেই। তো আমি বললাম, আমি মহিলা হতে চাই কি? মেলিসা চোখের কোণা দিয়ে আমার দিকে চাইল, হাসিটা মিলিয়ে গেল। সে বলল, তোমাকে তো রুচিশীল ভদ্রমহিলা বলেই জানি। ব্যাপার কি বলো তো? আমি বললাম, ড্যানিয়েল বার্কলে। ওকে ভালোবাসি কি? মেলিসা জিজ্ঞেস করল, ফিরে এসেছে নাকি? এতদিন পরে ফিরল। আমি বললাম, হ্যাঁ, ফিরেছে। ওর ওর কোনো তুলনা হয় না ঘি। মেলিসা বলল, তোমার মুখে কোনো পুরুষ সম্পর্কে একথা শুনব কোনোদিন ভাবিনি। কিন্তু সে কি তোমাকে পছন্দ করছে না? আপত্তি তুলেছে? লোকটা নিঃসন্দেহে বোকা। আমি বললাম, আমার মনে হয় সে আমাকে পছন্দ করে। আমার সত্যিই তাই বিশ্বাস। কিন্তু মেল, আমার আচার ব্যবহার যে খুব রুক্ষ। না, সে একটা বলেনি, আমি বলছি। মহিলা সুলভ আচরণ শিখতে চাই। কিভাবে কথা বলতে হয়, সুন্দর করে চলতে হয়, খেতে হয়, সব শিখতে চাই কি? মেলিসা বলল, তাহলে ঠিকই প্রেমে পড়েছ তুমি। একটা পুরুষের জন্য এত কিছু করবে? আমি বললাম, হ্যাঁ। আমি বললাম, মেল, খুব অল্প সময়ে সব শিখতে হবে। তুমি তো জানো খাটলে তা পারবো। ও আবার পুবে যাবে, আমাকে নিয়ে কোনোরকম লজ্জায় পুরুক, আমি চাই না। তুমি ওদিককার মেয়ে, ওখানেই বড় হয়েছ। আমি সারা জীবন কেবল ফ্র্যাঞ্চাই থেকেছি, আর খুব ছোট থাকতেই মাকে হারিয়েছি। বলো, সাহায্য করবে? মেলিসা আমার দিকে চোখ তুলে চাইল এবং বলল, নিশ্চয়ই। মেলিসা বলল, কিন্তু তোমার স্বাধীন সত্তাটাকে নষ্ট করতে চাই না। জীবনে অনেক ভদ্রমহিলাই দেখেছি, কিন্তু তোমার মতো কাউকে দেখিনি। এরকম মেয়ে পৃথিবীতে একজনই আছে। তুমি ভালো না হলে পুরুষদের যে কি দুর্গতি হতো ভাবতেও গা শিউরে ওঠে। আমি মনে মনে খুশি হলেও বললাম, ওসব বাড়িয়ে বলছো।